বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, বাসায় আছো সবাই। তো দেখো, আমরা অধ্যায় 8 করছিলাম, তাই না? আমাদের যে সাধারণ ভগ্নাংশের চ্যাপ্টারটা আমরা করছিলাম। তো এখানে দুইটা অংশে ধরতে গেলে বিভক্ত আমরা পৃষ্ঠা 94 পর্যন্ত শেষ করেছি, অর্থাৎ পৃষ্ঠা 94 বেশিরভাগগুলো তোমাদের আমি SW দিয়েছিলাম। এরপর দেখো, আমরা পরের আরেকটা পার্ট আছে, ওটাতে আজকে চলে আসবো। হ্যাঁ, ওখানে গিয়ে আমরা এই যে দেখো পৃষ্ঠা 97 এর কিছু অঙ্ক আমরা আজকে করবো। পৃষ্ঠা 97 এই যে 1 নং, দেখো নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। অর্থাৎ এখানে অনেকগুলো ভগ্নাংশ দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা, 1 থেকে পুরো 10 পর্যন্ত, তাই না? তো প্রত্যেকটা ভগ্নাংশগুলোকে আমাদেরকে কি বলেছে? সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে। এই যে এই ভগ্নাংশটাকে কি করতে হবে? সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে এখানে লিখতে হবে। সেজন্য এখানে একটা কি আছে? খালি জায়গা দেয়া আছে। তো ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে সমহরটা কি, তাহলে না আমি অঙ্কটা করতে পারবো, তাই না? সম মানে কি? সমান। আর হর মানে কি? ভগ্নাংশের নিচের যে রাশিটা সেটাকে আমরা কি বলি? হর বলি, তাই না? তাহলে সমহর মানে কি? ভগ্নাংশের হরগুলো কি হবে? সমান হবে। অর্থাৎ আমার দেখো, আমি এক নম্বর প্রশ্নটা লিখেছি, এখানে দুইটা ভগ্নাংশ, তাই না? কয়টা ভগ্নাংশ? দুইটা। তাহলে এই দুইটা ভগ্নাংশের হর কি হবে? সমান হবে। আর নিচে দেখো এইভাবে তিনটা ভগ্নাংশ আছে, অর্থাৎ যখন তিনটা ভগ্নাংশ থাকবে বা চারটা ভগ্নাংশ থাকবে তখন কি ওই সবগুলো ভগ্নাংশের কি হরগুলো সমান হবে, অর্থাৎ একই হবে। তো আসো আমি প্রথম অঙ্কটা শুরু করি। শুরু করলেই তোমরা কি বাকি জিনিসটা বুঝে যাবে। আসো দেখো, এখানে কি দেখতে পাচ্ছ আমরা? 3 ভাগের 1 আর একটা ভগ্নাংশ কি 4 ভাগের 1। তো নিয়মটা দেখো, আমরা প্রথমে লিখব এখানে ভগ্নাংশগুলো কি? হর। হর কত দেখো? 3 আর কি 4। আমি লিখব 3 ও 4 এর লসাগু। আমাকে প্রথমে কি করতে হবে? হরগুলোর লসাগু করতে হবে। আমি যখনই লসাগু করে ফেলবো তখনই কি সমান হরটা পেয়ে যাব। তাহলে আমার প্রথম ধাপটা কি? সমহর বিশিষ্ট ভগ্নাংশ বের করার প্রথম ধাপ হচ্ছে কি? হরগুলোর লসাগু বের করা। তো লসাগু বের করে আমরা কোন অধ্যায়ে শিখেছি? একটু মনে করে দেখো তো। নিশ্চয়ই অধ্যায় 7, তাই না? তো অধ্যায় 7 থেকে আমরা লসাগু বের করার নিয়মটা সবাই শিখেছি। তো আমি এভাবে দেখাচ্ছি, দেখো লসাগু এখানে তো 3 আর 4 আছে। তো এই 3 আর 4 এর এই হরগুলোর যে লসাগু করব, আমরা যদি নিয়মটা হচ্ছে কি, যদি দুইটা সংখ্যা থাকে তখন কি দুইটাকেই ভাগ যায় এরকম আমরা সংখ্যা নিই, তাই না? কিন্তু দেখো 3 আর 4 কে এই সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে না। তো আমি চাইলে 3 আর 4 কে গুণ করে দিলেই লসাগুটা হয়ে যায়, অথবা আমি এখানে 2 দিয়ে ভাগটা দিতে পারি। তাহলে দেখো 3 কে কি 2 দিয়ে ভাগ করা যায়? যায় না, তাহলে 3 বসে যাবে। আর 4 কে আমরা কি 2 দিয়ে ভাগ করতে পারি, তাই না? তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করলে কত? 2। এখানে আর ভাগ যাবে না, কারণ লসাগুটা হবে, সুতরাং লসাগু এটা কিন্তু রাশি করতে হবে। হ্যাঁ, 2 গুণ 3 গুণ 2, তাহলে কত হচ্ছে? 2 3 গুণে কত? 6, তাই না? আবার 6 2 গুণে কত? 12। তাহলে দেখো, অর্থাৎ এটা কিন্তু লসাগু আমার যেত না, এভাবে আমি না দিয়ে সরাসরি 3 আর 4 গুণ করে দিলেই হবে। যে ক্ষেত্রে আমার একই সংখ্যা দিয়ে ভাগ যায় না, যে ক্ষেত্রে আমার একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তখন আমরা কি করব? সংখ্যাগুলো গুণ করে দিলে লসাগু কিন্তু পেয়ে যাব। তাহলে আমি লসাগুটা কত পেলাম? এখানে আমরা লিখব, হ্যাঁ, লসাগু সমান কি 12। তো লাইনটা আমি আবার করছি, দেখো এখানে ভগ্নাংশগুলোর হর 3 ও 4 এর লসাগু সমান কি 12। এই লসাগুটা আমি কোথায় করেছি? এই এখানে রাফে করেছি। রাফটা মেইনটেইন করতে হবে, লসাগুটা দেখাতে হবে। হ্যাঁ, এখন এই কাজটা দেখো, আমরা যে লসাগুটা বের করেছি সেটা প্রথমে এখানে লিখব। তারপর যেটা করতে হবে, আমাকে লসাগু দিয়ে প্রথম ভগ্নাংশের হরকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে কি লিখব? ভাগ 3 সমান, অর্থাৎ প্রথম ভগ্নাংশের হর দিয়ে কি করা? লসাগুকে ভাগ করা। তাহলে 12 ভাগ কি লিখলাম? 3। তাহলে 3 দিয়ে যদি 12 কে ভাগ করি কত হয়? 3 4 গুণে 12, তাই না? এই যে আমি এখানে লিখলাম। তারপরে কাজটা কি হবে? দেখো এই যে এখানে আমি ভগ্নাংশটা লিখব। কোন ভগ্নাংশটা? যে ভগ্নাংশের হরটা এখানে কি হর এখানে ভাগ করেছি। তাহলে এই যে প্রথম ভগ্নাংশটা এখানে আমি লিখব 3 ভাগের 1। তারপর আবার সমান দিয়ে এবার একটু বড় করে দাগ দিব। এই 3 ভাগের 1টা আবার এখানে আমি লিখব।
তারপরে কাজটা হচ্ছে কি আমাকে উপরে দুইটা কি লব ও হরকে গুণ করতে হবে। কি দিয়ে গুণ করব? এই যে এখানে একটা ভাগফল পেয়েছি না, এই ভাগফলটা দিয়ে কি করতে হবে? লব ও হরকে গুণ করতে হবে। হ্যাঁ, লব ও হরকে কি করতে হবে? ভাগফলটা দিয়ে গুণ করতে হবে। সমান দিলাম, দেখো তাহলে নিচে দেখো 3 4 গুণে কত? 12 আর 4 1 গুণে কত? এই 4। দেখেছো? অর্থাৎ আমি লসাগু যেটা পাবো সেটাই কিন্তু লাস্টে এসে হর হয়ে বসে যাবে। হ্যাঁ, এই লসাগুর সাথে এই হরটা কিন্তু সবসময় মিলবে। এরপরে দেখো আমার আরেকটা ভগ্নাংশ হয়ে গেছে, এবার এটার কাজ করতে হবে। তো আমার লসাগু কত ছিল? 12। তো 12 লিখলাম। কি করতে হয় আমাকে? এই যে পরের ভগ্নাংশ যেটা, এটা হর দিয়ে কি করতে হবে? লসাগুকে ভাগ করতে হবে। এখানে হর কত? 4। সমান দিলাম। আমি 12 কে যদি 4 দিয়ে ভাগ করি কত পাবো? 3, তাই না? 3 4 গুণে 3 12। এখন এরপরের কাজটা কি? এরপরের কাজটা হচ্ছে কি, এই যে হরটা দিয়ে ভাগ করেছি সেই ভগ্নাংশটা কি লিখে ফেলা। তাহলে 4 ভাগে 1, তাই না? পরের ভগ্নাংশটা কি? 4 ভাগে 1 সমান দিলাম। এরপর কি করব? এই 4 ভাগের 1টাকে কি আবার আমি লিখব। তাহলে 4 ভাগে 1 লিখলাম, গুণ চিহ্ন দিলাম। তারপর কি করতে হবে? লব হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। কোন সংখ্যা? এই যে ভাগফল যেটা পেয়েছি সেটা। ভাগফল কত দেখো? এই যে 3, তাই না? এই যে দেখো 3 দিয়ে কি করব? লব হরকে গুণ করব। এখন সমান দিলাম। 3 4 গুণে কত? 12, 3 1 গুণে কত? 3। এই যে দেখো এখন আমি হরটা কত পেলাম? 12, তাই না? আমি কিন্তু তোমাদের বলেছি লসাগু যত হবে হরও কিন্তু কি ঠিক একটাই হবে। তাহলে এখন দেখো আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিন্তু পেয়ে গেছি। দেখো এখানে কি পেয়েছি? 12 ভাগের 4, আর এখানে কি পেয়েছি? 12 ভাগের 3। তাহলে দেখেছো যেটা হরই কি একই অর্থাৎ সমান। তাহলে আমি সমহর বিশিষ্ট কি ভগ্নাংশ পেয়ে গেলাম। তা আমি কি সুতরাং দিয়ে প্রশ্ন থেকে এটা লিখলাম যেভাবে আছে। ঠিক আছে? তাহলে দেখো আমরা কিভাবে লিখব? যেটা আগে তারটা এখানে আগে লিখতে হবে। 3 ভাগের 1, এই যে 3 ভাগের 1 এখন অঙ্কটা করেছি না, এখানে কত পেয়েছি? 12 ভাগের 4। তাহলে আগে 12 ভাগের 4টা লিখব। হ্যাঁ, তারপর কমা দিব। তারপর কত আছে? 4 ভাগের 1। এই 4 ভাগের 1 এখানে করেছি না, এটা সমান কত পেয়েছি? 12 ভাগের 3। তাহলে এই দেখো দুইটা হরই কি সমান হয়ে গেল। তাহলে আমি কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে গেলাম। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তোমরা এটা তুলে নাও। এরপর আমি কি করব? আরেকটা অঙ্ক তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি। এরপর আসো আমি একেবারে তোমাদেরকে 1 নংটা করিয়েছি, এরপর একেবারে শেষ নাম্বারটা 10 নাম্বারটা করেছি, যেখানে কি 3টা ভগ্নাংশ আছে। হ্যাঁ, আমি প্রশ্নটা লিখে ফেলেছি। দেখো 5 ভাগের 3, 4 ভাগের 3, 10 ভাগের 7। তো প্রথম কাজটা কি? আমরা কি বের করব? সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তাই না? তো আমার প্রথম কাজটা কি? সমহর বিশিষ্ট ভগ্নাংশ বের করার জন্য সবার প্রথমে কি করতে হবে? হরগুলোর লসাগু করতে হবে। তো আমি এখন কি লিখব? এখানে ভগ্নাংশগুলোর হর। তাহলে ভগ্নাংশগুলোর হর কি কি দেখো? প্রথমে কি আছে? 5, তারপর কি আছে দেখো? 4, তারপর কত? 10। তাহলে 5 4 ও 10 এর লসাগু। তো লসাগুটা কি আমরা জানি না? আমাকে কি করতে হবে? রাফ করে লসাগুটা বের করতে হবে। তাহলে আসো আমরা এখানে রাফে কি করব? লসাগুটা বের করব। এখানে 3টে সংখ্যা দেখতে পাচ্ছি। দেখো এখানে প্রথমে আমি 2 দিয়ে দিচ্ছি। 5 কে কি 2 দিয়ে ভাগ করা যাবে? মনে হয় তোমাদের যায় না, তাই না? তাহলে 5 কে এখানে বসে যাবে। তো 4 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হয়? তোমরা 2 এর নামটা করলেই তো পাচ্ছ, তাই না? 2 2 গুণে 4। আবার 10 কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয়? নিশ্চয় কি 5, 5 2 গুণে কি 10। এরপর দেখো এখানে 5 আছে, এখানে 2 আছে, এখানে কি আছে? 5 আছে। তাহলে দেখতে পাচ্ছি 5 দুইবার আছে। তাহলে 5 কে 5 দিয়ে কি ভাগ করা যায়, তাই না? তাহলে খুব সহজে কি করতে পারি? 5 দিয়ে আমি এখানে ভাগ দিতে পারি। তো 5 কে 5 দিয়ে ভাগ করলে কত? 1। 2 কে 5 দিয়ে ভাগ করা যায় না, তাই না? তাহলে 2 বসে যাবে। আবার 5 কে 5 দিয়ে ভাগ করলে কি 1। তো এই পর্যায়ে দেখো
লসাগু সমান 2 গুণ 5 গুণ কত, নিচে কত আছে 2, এই একগুলো কি লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে সমান কত, 5 2 গুণে কত 10, আবার 10 2 গুণে কত 20। তাহলে আমি লসাগুটা কত পেয়ে গেলাম, 20 পেয়ে গেলাম। দেখো আমি যখন অধ্যায় 7 এ লসাগু গসাগুর অঙ্কগুলো শিখিয়েছিলাম, আমি তোমাদেরকে লসাগুটা এই নিয়মে করতে বলেছিলাম। অনেকেই কিন্তু গণিতক বের করে করো, তো আমি বলেছিলাম পরবর্তীতে কিন্তু গণিতক বের করে করাটা অনেক কষ্ট হয়ে যাবে। যেমন এই ধরনের অঙ্কের জন্য যদি গণিতক বের করে লসাগু করো, অঙ্কটা করতে তোমার অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, তো বাসায় কিন্তু তোমরা এভাবে লসাগুটা বের করাকে আরো প্র্যাকটিস করবে। তো আমি এখন লসাগু পেয়ে গেলাম 20। এরপরে কাজটা কি, আমাদের কি করতে হয়, ভগ্নাংশের হরগুলো দিয়ে কি লসাগুকে ভাগ করতে হয়, তাই না? তো সবার প্রথমে কি লিখবো, লসাগুটা লিখবো, তারপর ভাগ চিহ্ন দিব। এখানে হর কত আছে, হর কত 5 নাকি 3, হর কত 5, তাহলে সমান দিলাম 5 দিয়ে 20 কে ভাগ করব কত 4, তাই না? 4 5 গুণে 20। তারপরে কি করতে হয়, এই যে এই ভগ্নাংশটা লিখে ফেলতে হয়, 5 ভাগের 3 লিখে ফেললাম, তারপর সমান দিলাম। আবার এই ভগ্নাংশটাকে আমি লিখবো, যেটা উপর থেকে এনেছে 5 ভাগের 3 এটা লিখবো, গুণ চিহ্ন দিলাম। আমি কি দিয়ে গুণ করব, এই যে ভাগ করে এখানে একটা ভাগফল পেয়েছি না, এই ভাগফল দিয়ে কি করব, গুণ করব, তারপর গুণ করে এখানে বসিয়ে দেব। 4 5 গুণে কত 20, 3 4 গুণে কত 12। তাহলে প্রথম ভগ্নাংশের কাজটা কিন্তু আমরা শেষ। এরপর দ্বিতীয় ভগ্নাংশ আবার একই ভাবে করব, 20 ভাগ, তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর কত 4, তাহলে সমান 4 কে যদি 20 দিয়ে ভাগ, 20 কে যদি 4 দিয়ে ভাগ করি কত 5, তাই না? 4 5 গুণে 20। এরপরে কাজটা কি, ভগ্নাংশটা লেখা, তাহলে এখানে ভগ্নাংশ কত 4 ভাগের 3, তারপর সমান দিলাম। কি করব, এই 4 ভাগের 3 কে আবার লিখব, গুণ চিহ্ন দিলাম। এরপর এই যে ভাগফলটা দিয়ে লবহরকে গুণ করব, সমান দিলাম। তাহলে দেখো 4 5 গুণে কত 20, 3 5 গুণে কত 15। হ্যাঁ, তারপর দেখো, এরপর দেখো আরেকটা ভগ্নাংশ আমার রয়ে গেল, তাই না? আমি প্রথম যে অঙ্কটা করেছিলাম ওখানে 2টা ভগ্নাংশ ছিল, আর এখন যে অঙ্কটা করছি 3টা ভগ্নাংশ। তো আমি 2টা 2 রকম করার মানে কি, কাজগুলো কিন্তু একই, তারপরে তোমাদের দেখানোর জন্য। হ্যাঁ, তাহলে একই নিয়ে আমরা কি করব, করে যাব। এখানে হর কত দেখো 10, তাহলে 10 10 আমি এখানে কি করতে পারি, 20 কে কি 10 দিয়ে ভাগ করতে পারি, তাই না? কত হয় 10 2 গুণে 20। এরপরে ভগ্নাংশটা আমি এখানে লিখব, 10 ভাগের 7, সমান দিলাম। আবার কি করতে হয়, আবার ভগ্নাংশটা লিখতে হয়, তারপর কি চিহ্ন, গুণ চিহ্ন। এখন কত দিয়ে গুণ করব, বলো তো দেখি, নিশ্চয়ই এটা করে তোমরা বুঝে গিয়েছো না? এই যে 2 দিয়ে কি করব, হরলবকে কি করব, গুণ করব। তাহলে 10 2 গুণে কত 20, 7 2 গুণে কত 14। এই যে এখন মজার ব্যাপারটা খেয়াল করো, লসাগু যত সবগুলো ভগ্নাংশের হরই ঠিক তত, তাহলে আমরা বুঝতে পারিনি আমার অঙ্কটা কি সঠিক, তাই না? আর কি আমাকে যেটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলেছে, আমার হরগুলো কি হয়ে গেল সমান, লবগুলো কি সমান হলো না? হ্যাঁ, কারণ আমার কি কাজটা কি ছিল, সমহর বিশিষ্ট ভগ্নাংশ করা। তাহলে দেখো সবগুলোতে হরগুলো একই হয়ে গেল। তো নিচে আমরা কি করব, আবার এভাবে লিখে 5 ভাগের 3, 4 ভাগের 3, 10 ভাগের 7। হ্যাঁ, তারপর কি করব, যেভাবে থার্ড ব্র্যাকেট এটা আছে সেটা দিব। এরপর আমরা ভগ্নাংশ যেটা পেলাম সেটা কি করব, লিখব। তাহলে আমাকে কি সিরিয়ালি লিখে যেতে হবে। প্রথমে ছিল 5 ভাগের 3 এর জন্য কোনটা, 20 ভাগের 12, কমা দিলাম। তারপর 4 ভাগের 3 যেটা বের করেছি কত, 20 ভাগের 15। এরপর দেখো কত আছে, 20 ভাগের 14। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমাদের জন্য আমি এক্সট্রা ক্লু রাখছি না, কারণ এই ধরনের অঙ্কগুলো পরীক্ষার জন্য বা দরকার নেই, এগুলো আমাদের এই যে পরবর্তী অঙ্কগুলো করার জন্য প্রয়োজন হবে। হ্যাঁ, তো তোমরা কি করবে, সিডব্লিউ চর্চা করবে, প্লাস অন্য অঙ্ক আরো অনেকগুলো আছে 2 থেকে 9 পর্যন্ত, এখান থেকেও কি কিছু কিছু ভাষায় চর্চা করবে। হ্যাঁ, তো এখান থেকে আমি কি আজকে ক্লাসে তোমাদের জন্য কোনো এক্সট্রা
SW আমি রাখছি না। তো অঙ্কগুলো বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কি কমেন্টে জানাবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।